কুরবানি ঈদ মানেই হচ্ছে সবার বাড়িতে দাওয়াত খাওয়া, ঘোরাফেরা করা সব কিছু। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমার ছোটো বোনের ননদের বাড়িতে আমাদের বাসার সবার দাওয়াত ছিল। তো দাওয়াতে যেহেতু যাব, খালি হাতে যাওয়া যাবে না, এই জন্য তাদের বাড়িতে নেওয়ার জন্য আম, লিচু, পানজর্দা, মিষ্টি সব কিছু নিয়েছি। তো বাসা থেকে সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম অটোতে করে। তো আমরা তাদের বাড়িতে কীভাবে যাই, কী খাওয়া দাওয়া করি সব কিছু থাকছে এই ভিডিওতে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো অটোতে ওঠার কিছুক্ষণ পরই হচ্ছে আমাদের এখানে একটা ব্রিজ ভাঙ্গা, এই কারণে এখান থেকে আর গাড়ি যায় না। গাড়ি থেকে নেমে এখন আমাদের অন্য একটা গাড়িতে উঠতে হবে। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই ওয়েট করতেছিলাম, আমার আব্বু গাড়ি ঠিক করতেছে অন্য সাইডে। তো যাই হোক, এরপর অবশেষে একটা গাড়িতে আমরা উঠি। আর এখানে ছিলাম আমরা প্রায় 8 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার মা, বাবা, ভাই, ভাবি, আমার ছোটো বোন, বোনের জামাই আর আমার ছেলে। তো সবাই মিলে কোথাও যাওয়ার মজাই হচ্ছে আলাদা। আর এই যে দেখেন, এদিকে হচ্ছে আমার বাবা আমাদের সবাইকে চিপস কিনে দিয়েছিল, সেগুলো নিয়ে আমরা খাচ্ছিলাম আর শয়তানি করতেছিলাম। গ্রামের রাস্তা যেমনই হোক, কিন্তু গ্রামের পরিবেশ দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। শুধু চারদিকে সবুজ আর হচ্ছে বৃষ্টির পানি দিয়ে ভরপুর থাকে খালবিল। তো সেখানে যাওয়ার পথেই রাস্তাটা এত পরিমাণের ভাঙ্গা ছিল, আমাদের যেতে অনেক কষ্ট হয়েছে আর একদম অনেক দূরে। তো যাই হোক, যেহেতু প্রথমবার আমরা তাদের বাড়িতে যাচ্ছি, এই কারণে হয়তো একটু কষ্ট হচ্ছে। আমার বোনের বিয়ের পর কখনো সেখানে যাওয়া হয় নাই, আজকে প্রথমবার যাচ্ছি। তো ফ্যামিলি সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাই হচ্ছে অন্যরকমের। একা একা কোথাও ঘুরতে গেলে হয়তো বা বোরিং লাগে। আমি সব সময় ফ্যামিলির সাথেই সব জায়গায় ঘুরতে যাই, আমার কাছে এগুলোই অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন তাদের বাড়িতে যাওয়ার পালা। এখানে আমি, আমার বোন, আমার ভাবি, এই যে আমার ছোটো বোনের জামাই, আমরা সবাই মিলে এখানে অনেক হাসাহাসি করতেছিলাম রাস্তা নিয়ে। আর এই রাস্তাগুলো হচ্ছে আমার বাবার ছোটোবেলার স্মৃতি। এখানে আমার বাবা অনেক ঘোরাঘুরি করেছে, আড্ডা দিয়েছে, খেলাধুলা করেছে, এগুলো নিয়ে আমরা আর কি আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা চলে এসেছি আমার হচ্ছে সেই আপুদের বাসায়। তাদের বাড়ির সামনে নেমে আমরা যেগুলো নিয়ে এসেছি এগুলো আস্তে আস্তে করে সব নামাচ্ছি। আর এত পরিমাণের গরম, এই গরমের মধ্যে হচ্ছে কারো বাড়িতে দাওয়াত খেতে যাওয়া অনেক কষ্ট, কিন্তু তাদের বাড়িতে আসার পরে তেমন কোনো গরম লাগেনি। কিন্তু আমার ছেলে এত পরিমাণের দুষ্টামি করেছে, ছেলেটা দিন দিন বড় হচ্ছে আর অনেক দুষ্ট হয়ে যাচ্ছে, অনেক দুষ্টামি করে, কান্না করে। তো তারপরও যেহেতু ছোট মানুষ, কিছু করার নেই। তো এখান থেকে হচ্ছে আমরা গাড়িতে ভাড়া দিয়ে এখন তাদের বাড়িতে ঢুকবো। বাড়িতে ঢোকার পরে হচ্ছে এই যে দেখেন, জিসান চলে এসেছে আমাদের নেওয়ার জন্য। তো ওকে নিয়ে আমরা বাড়ির ভিতরেই সবাই যাচ্ছি। আর ওই যে তাদের ঘর দেখা যাচ্ছে। তো গাড়িতে জার্নি করে সবাই হচ্ছে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, সবাই রাস্তার ভিতরেই আমরা প্ল্যান করতেছি যে গিয়ে আমরা হচ্ছে শুয়ে পড়ব। আর এই যে ছোট্ট একটা ঘর দেখতেছেন, এখানে হচ্ছে হাঁস মুরগি সব কিছু পালে। এখানে যাওয়ার পরপরই আমাদেরকে হচ্ছে লেবুর শরবত দিছিল, একদম ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু দুপুরের টাইমে আমরা এসেছি, তাই আমরা নাস্তা পানি কিছুই খাই নাই। আমাদেরকে শরবতের পরে এখানে আম এবং লিচু দেওয়া হয়েছিল। এগুলো খাওয়ার পরে আমরা একটু বাইরে ঘুরতে বের হয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। রোদের ভিতরে বের হয়েছে, অনেক গরমও লাগতেছিল, কিন্তু এখানে অনেক বাতাস। বিকেলবেলা মনে হচ্ছে যে আরও বেশি বাতাস থাকে। আর তাদের বাড়ি থেকে একদম নদী অনেক কাছে দেখা যায়। আর এখানে পুকুরের চারপাশে অনেক ফলের গাছ ছিল। তো এখানে হচ্ছে আমার মা আমাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যেখানে কী আছে। গ্রামের পরিবেশ আসলে সত্যি অন্যরকমের, গ্রামে অনেক ভালো লাগে। শহরে যেমন আমরা একটা বন্ধ ঘরের ভিতরে থাকি, সবসময় রুমের ভিতরে থাকি, কিন্তু গ্রামে হচ্ছে চাইলে বাইরে বের হওয়া যায়, ঘোরাফেরা যায়। তো এর ভিতরে আমাদেরকে ডাক দিয়ে রুমে আবার নিয়ে আসা হয়। এসে দেখি টেবিলের ভিতরে সব খাবার রেডি করা হয়ে গেছে। এখানে পোলাও, রোস্ট, করলা ভাজি, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ সব কিছুই ছিল। সবগুলো খাবার অনেক মজা হয়েছিল, ইলিশ মাছ আর চিংড়ি মাছটা বেশি মজা হয়েছিল। তো এরপর আমরা সবাই খাবার খেতে বসি। তো আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছিল। আমি অনেকগুলো চিংড়ি মাছ খেয়েছি, রোস্ট খেয়েছি। আর খাবার শেষ করে তারপরে হচ্ছে আমি এখানে ফেরনি খাই, ফেরনিটা অনেক মজা হয়েছিল এবং সাথে ছিল ঝোল মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিই, রেস্ট করার তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই।
আর এখানে হচ্ছে আমার ভাবিকে এবং আমার ছোট বোনকে, আমার ছেলেকে সবাইকেই গিফট দেওয়া হয়, যেগুলো আপনারা অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন। তো এখন আবার হচ্ছে আমাদের বাড়িতে যেতে হবে, আর এত দূরের রাস্তা। তো এখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে গাড়িটা এত জোরে আর কি বিটের উপর দিয়ে গেছে, আমরা অনেক ব্যথা পেয়েছি। রাস্তাটা আসলে এত পরিমাণের ভাঙা, কি বলবো। তো যাই হোক, তাও সবাই মিলে একসাথে ঘুরতে এসে অনেক ভালোই লেগেছে। এরপর আমরা যেখান থেকে হচ্ছে গাড়িতে উঠেছিলাম সেখান থেকে আবার নেমে তারপর পায়ে হেঁটে এখন বাসা চলে যাব। আর এর মাঝখানে আমার বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে আসে, আমরা সবাই আইসক্রিম খাই, যেহেতু অনেক গরম ছিল। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।